হরে কৃষ্ণ। আপনাদের সকলকে জানাই জয় বিপুল ব্লগের পক্ষ থেকে মাঘ মাসের বিশেষ পূর্ণিমা তিথির অনেক অনেক শুভকামনা। আমাদের শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের বিশেষ মাহাত্ম্য এই মাসে যে কোনো কর্ম, দান, জপ সবসময় কিন্তু শুভ ফল প্রদান করে। বলা হয় যে মাঘ মাসের পূর্ণিমার এই বিশেষ দিনে সমস্ত দেবী দেবতা পৃথিবী লোকে আসে আর ত্রিবেণীর সঙ্গমে স্নান করে। এই মাসে স্নান করলে বিশেষ ফল লাভ হয়। যদি কোনো কারণবশত এই মাসে স্নান করতে পারেননি তাহলে তাদের জন্য এই মাঘী পূর্ণিমাতে পবিত্র নদীতে স্নান করে ভগবান শ্রী হরির প্রসন্নতার জন্য জপ তপ দান করার পর পুরো মাসের স্নানের ফল পাওয়া যায়। আজ মাঘ মাসের পূর্ণিমা তিথি, তাহলে চলুন এই বিশেষ দিনে এই মাসের বিশেষ কথা, পৌরাণিক কথা শ্রবণ করি। স্বয়ং বিষ্ণু আজকের দিনে গঙ্গার জলে অবস্থান করেন। বন্ধুরা, যদি এই মাঘী পূর্ণিমার দিনটি আপনি পালন করে থাকেন তাহলে মাঘী পূর্ণিমার ব্রত কথাটি পূজার শেষে অবশ্যই একবার হলেও শোনা প্রয়োজন। এতে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্তি হয়। আর যদি কোনো কারণে ব্রত পালন করতে নাও পারেন তাহলে সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলিত করে এই ব্রত কথাটি শ্রবণ করবেন। এতেও এই ব্রতের পূর্ণ ফল অনেক অংশে লাভ করতে সক্ষম হবেন। আর হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান এবং দুঃখী মানুষদের উদ্দেশ্যে কিছু দান এবং সেবা অবশ্যই করবেন। মাঘী পূর্ণিমার ব্রত কথা। জনশ্রুতি অনুসারে কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি শুধু ভিক্ষা করেই বেঁচে থাকতেন। ব্রাহ্মণ ও তার স্ত্রী কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলেন, কিন্তু লোকেরা তাকে অস্বীকার করে। এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ এক আত্মীয়র পরামর্শে 16 দিন ধরে দেবী কালিকার পুজো করেছিলেন। স্বামী স্ত্রী দুজনে 16 দিন ধরে নিয়ম মেনে দেবী কালিকার পুজো করেছিলেন। মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে। কমপক্ষে 32টি প্রদীপ জ্বালানো এবং পূর্ণিমার উপবাস পালন করতে হবে। ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করে। মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন, যার নাম ছিল দেবদাস। এই শিশুটি স্বল্প আয়ু ছিল। দেবদাস বড় হলে তাকে কাশীতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয়। সে কাশীতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন। কিছুক্ষণ পর যমরাজ তার প্রাণ নিতে এলো, কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন। পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাসের কোনো ক্ষতি করতে পারেননি। এরপর তাকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে। এই উপবাস অশান্তি নাশ করে, সন্তান দেয়, দাম্পত্য জীবনের সুখ আনে, সম্পদ বৃদ্ধি করে। এই ছিল আজকের পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য কথা। এই ব্রত কথা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের আধ্যাত্মিক তথ্য আরও জানতে চাইলে বৈদিক শাস্ত্র প্রচার করতে অবশ্যই সহায়তা করুন এবং ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন। আজ আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।